প্রিয় বিদ্যার্থী, বিদ্যার্ঘ বাংলা নিকেতনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আপনারা অনেক সমস্যায় থাকেন। একটা হচ্ছে উপমান আর একটা উপমিত। আপনারা সহজ করে মনে রাখবেন, এই উপমান আর উপমিত এই দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম, সহজ কথায় সাধারণ ধর্ম যদি উল্লেখ থাকে তাহলে সেটা উপমান, সাধারণ ধর্ম যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি উপমান, আর যদি না থাকে তাহলে সেটা উপমিত। সহজ করে কি বললাম, যে যদি সাধারণ ধর্ম উল্লেখ থাকে তাহলে উপমান, আর যদি না থাকে তাহলে উপমিত। কিন্তু আমরা এখনো কার সাথে তুলনা করবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, উপমান আর উপমিতের ক্ষেত্রে দুটো ব্যক্তি, বস্তু বা বিষয়ের তুলনা হতে পারে, এবং এক্ষেত্রে সাধারণত দুটো জিনিসের মধ্যে একটা হতে পারে প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে যা সরাসরি দেখা যায়, আর যা পরোক্ষ তা দূরে থাকে, কল্পনা করে নিতে হয়, অথবা অতীতে দেখা হয়েছিল এরকম। যেমন আমি যদি বলি, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এখন এখানে ভ্রমর দেখতে কেমন? কালো। কেশ দেখতে কেমন? কালো। দেখুন এই কালোটা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ ভ্রমর এবং কেশ, কেশ মানে কি চুল, এই দুটো মানে প্রাণীর মধ্যে, দুটো বস্তুর মধ্যে বা প্রাণীর মধ্যে, একটা প্রাণী একটা বস্তু, এই দুটো জিনিসের মধ্যে তুলনায় কি হয়েছে, একটা মধ্যে আমরা মিল পেয়েছি, সেটা কি সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম এখানে ব্যাস বাক্যে উল্লেখ আছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। যেহেতু উল্লেখ আছে সেটা কি হবে উপমান, আর যদি উল্লেখ না থাকে তাহলে কি হবে উপমিত। যেমন আমি যদি বলি বাহুলতার ন্যায়, দেখুন তো বাহু এবং লতা এই দুটোর মধ্যে কোনো সাধারণ ধর্ম আছে কিনা, যেহেতু সাধারণ ধর্ম উল্লেখ নেই তাহলে উপমিত। খুবই সহজ ব্যাপার, যে দুটো ব্যক্তি, বস্তু বা বিষয়ের তুলনায় অবশ্যই যদি সাধারণ ধর্ম উল্লেখ থাকে তবে সেটাকে কি বলা হবে উপমান, আর যদি না থাকে সেটা উপমিত। কিন্তু আপনারা সবসময় এটাকে অন্যভাবে পড়ে থাকেন, অনলাইন অফলাইনে বিভিন্ন জায়গায় আপনারা পড়ে থাকবেন যে কি বাস্তব হলে, অবাস্তব হলে, আর এই সব ক্ষেত্রে কি হয়, মূল ব্যাকরণ থেকে আপনারা বিচ্যুত হয়ে যান। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন এখানে একটা জিনিস প্রশ্ন হয় যে উপমান কোনটা, উপমেয় কোনটা। আপনাদের মনে রাখতে হবে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যা তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তবে প্রত্যক্ষ বস্তু যা প্রত্যক্ষ তাকে বলা হয় উপমেয়, আর যা পরোক্ষ তাকে বলা হয় উপমান। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আরো ক্লিয়ার করে রাখি, আমি যদি বলি ঘন শ্যাম, কি বলি ঘন শ্যাম। আচ্ছা, ঘন মানে কি? ঘন মানে হলো মেঘ। আচ্ছা, দেখতে কেমন? শ্যাম। শ্যাম মানে কি? কালোর মতো বা কালো। তাহলে ঘন শ্যাম, তাহলে ঘন মানে কি মেঘ, শ্যাম মানে কি কালো। তাহলে এই মেঘের সঙ্গে কোনো না কোনো কিছুর তুলনা করা হচ্ছে। যখন এই মেঘের সঙ্গে অন্য কোনো না কোনো কিছুর তুলনা করা হচ্ছে, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? একটা সাধারণ ধর্ম। আর সাধারণ ধর্মটা কি? কালো। যেহেতু সাধারণ ধর্ম উল্লেখ আছে তাহলে এটা উপমান। কিন্তু আমি যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহ, আচ্ছা তাহলে পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, পুরুষ সিংহের ন্যায়, তারপরে কি কোনো সাধারণ ধর্ম উল্লেখ আছে পুরুষ এবং সিংহের মধ্যে? কোন সাধারণ ধর্ম, যেমন কোমল, ক্ষুধার্ত, অলস, কামুক, কোনো কিছু কি উল্লেখ আছে? কোনো কিছু যেহেতু উল্লেখ নেই, পুরুষ এবং সিংহ এই দুটোর মধ্যে কোনো সাধারণ ধর্ম কি নেই, উল্লেখ নেই। যেহেতু সাধারণ ধর্ম নেই তাহলে সেটা কি উপমিত। আপনাদেরকে খুব সহজ করে এই জিনিসটাকে মনে রাখতে হবে। আবার যদি প্রশ্ন করা হয়, যেমন কচু কাটা, কি বলি কচু কাটা, এই যে কচুর ন্যায় কাটা। আচ্ছা, তাহলে কি কাউকে কাটার কথা বলা হচ্ছে, সেটা মাছ কাটা হোক, সবজি কাটা হোক, বা কোনো ব্যক্তিকে হত্যা করার অর্থে বোঝা, যে একদম কেটে কুচি কুচি করে কাটা হয়েছে। তাহলে কচুকেও কিভাবে কাটা হয়? কুচি কুচি করে কাটা হয়। তাহলে এই কচুর সঙ্গে এই ঘটনার মিল আছে। তাহলে এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা ঘটনার মিল পাওয়া গেল, মিলটা কোথায়? কাটা। যেহেতু মিল পাওয়া গেল তাহলে এটা কি উপমান। আশা করি বুঝতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ। বিদ্যার্ঘ বাংলা নিকেতনের সঙ্গেই থাকুন।